নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। আমরা তো এর যুবক ভাই, আমরা তো মনে করেছি ইসলাম বড় সহজ, কারণটা আমরা সহজেই তো পেয়েছি ইসলাম। জানো না রে মুমিন, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমার নবীজি কত কষ্ট করেছে। যখন লালিয়ে দিল যুবক, ওই যে মক্কার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, তোমরা তাকে নির্যাতন করো, মারপিট শুরু করে দাও। এই কথাটা বলার পর ওই তায়েফের বকাটে যুবকেরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইট পাটকেল মারতে শুরু করলো। আমার নবীজি ইট পাটকেলের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে গেলেন, ব্যথায় বড় কাতর। আমার নবীজি বসে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির হালাত দেখিয়া জিবরাইল আমিনকে ডাক কয়, জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, গজবের ফেরেশতা নিয়ে আমার নবীজির কাছে হাজির হও। দেখো গো আমার নবীজির কি হালাত, আমার নবীজির কি হালাত, আমার নবীজির কি অবস্থা। জিবরাইল আমিন গজবের ফেরেশতা আসিয়া আমার নবীজিকে সালাম দিলেন। নবীজি আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, ও জিবরাইল ভাই, জানি না আমার আল্লাহ বুঝে আমার উপর বড় রাগান্বিত, আমার আল্লাহ বুঝে আমার উপর রাগান্বিত। ওরে জিবরাইল ভাই, যদি আল্লাহ আমার প্রতি রাগান্বিত না হন, তাহলে তাকে দেখো আমার আল্লাহ আমার এই পরিস্থিতি কেন করলো রে, আমার আল্লাহ এই পরিস্থিতি কেন করলো। জিবরাইল আমিন ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উপর রাগান্বিত হন নাই। যদি রাগান্বিত হইতেন তাহলে তো আল্লাহ পাক আপনার কাছে আমাকে প্রেরণ করতেন না। ও নবী তাকিয়ে দেখেন, আল্লাহ পাক আমার সাথে গজবের ফেরেশতাও পাঠিয়েছেন, তারা শুধুমাত্র আপনার অনুমতির অপেক্ষায়। আপনি অনুমতি দিলে তায়েফবাসীকে ধ্বংস করে দিবে, তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আমার নবীজিকে যখন জিবরাইল আমিন এই কথাটা বললেন, বলার পর গজবের ফেরেশতা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেছি গো আপনাকে কিভাবে নির্যাতন করেছে, কিভাবে জ্বালাতন করেছে। ও নবী, আপনি যদি একটু অনুমতি দেন, এই যে তায়েফের এই পাশে একটা পাহাড়, ওই পাশে পাহাড়, ও নবী আপনি অনুমতি দিলে এই দুই পাহাড়ের মাঝখানে তায়েফবাসীকে চাপ দিয়ে তাদেরকে জীবনের তরে ধ্বংস করে ফেলবো। নবী শুধুমাত্র আপনি একটি বার অনুমতি দেন, আপনি একটি বার অনুমতি দেন। আমার নবীজি চোখের পানি ফেলে কান্না করেন আর বলেন, ওরে ফেরেশতার দল, তোমরা জানো না হয়তো তায়েফবাসী আমাকে চিনতে পারে নাই, আমাকে চিনতে পারে নাই। আমার যে দাওয়াত ছিল, তাওহীদের বাণী ছিল, তারা হয়তো বুঝতে পারে নাই। কিন্তু এমন এক সময় আসবে, ও ফেরেশতার দল, এমন এক সময় আসবে তারা ঈমান আনলে হয়তো তার পরবর্তী প্রজন্ম যারা, তারা হয়তো আল্লাহর প্রতি ঈমান আনবে। জোরে কান্না সুবহানাল্লাহ, আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। নবী আমার জীবন বরে
দিনের লাগি কষ্ট করে, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে।